নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি একজন ছাগল পালক। ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দিই। তাই যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি এসেছি মাঠে ছাগল চড়াতে। আমার পিছনে দেখতেই পাচ্ছ আমার ছাগলগুলো চড়ছে। যদিও বর্ষা শুরু হয়ে গেছে তাই মাঠে এখন ঘাস প্রচুর। ছাগলগুলো এখন আরামেই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো দিকে ছোটাছুটি করছে না। তো যাই হোক, আজ আমি তোমাদের জানাবো আমি কিভাবে ছাগল পালন শুরু করি বা ছাগল পালনে আমি কিভাবে আসি, সেই সকল নিয়ে আজ আমি তোমাদের কিছু কথা বলবো। তাই যারা আমার ভিডিওটি দেখছো তারা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। আমি কিভাবে ছাগল পালন শুরু করেছিলাম জানো? আমার ছাগল পালন শুরু করাটা খুব একটা কঠিন ছিল না, এক প্রকার খুব সহজেই ছিল বলা চলে। হঠাৎ করে একদিন চার বন্ধু মিলে আলোচনা করতে করতে শখ চাপলো যে চল ছাগল পালন করি। যেই বলা সেই কাজ। চারজনে আমরা টাকা পয়সা জোগাড় করে ছাগল পালন শুরু করে দিলাম। প্রথম পর্যায়ে আমরা 40টা ছাগল কিনে ফেলি, কিন্তু 40টা ছাগল রাখার কোনো জায়গা আমাদের ছিল না। তো আমাদের একটা ঘর ছিল, সেই ঘরে আমি রেখেছিলাম 40টা ছাগল। এইভাবেই আমরা আস্তে 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 ছাগল পালনটা শুরু করি। প্রচুর পরিশ্রম করেছি সেই সময়। চারজনেই আমরা এত পরিশ্রম করতাম, আমাদের ছাগল কিন্তু বেশ উন্নতির দিকেই যাচ্ছিল। আমাদের ছাগলের গ্রোথ রেট খুব ভালো ছিল, এত পরিশ্রম চারজন মিলে আমরা করতাম। তো সেই হিসাবেই আমরা ছাগল পালনটা করতে 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 হঠাৎ কিছু ভুল আমরা করলাম, যার জন্য আমাদের ছাগল ফার্মটা টিকলো না, 1 বছরও টিকলো না। মোটামুটি 7 মাস 8 মাসের মধ্যেই ছাগল ফার্মটা আমাদের বন্ধ হয়ে গেল। কীরকম ভুল সেটাও বলি। সর্বপ্রথম হচ্ছে বাড়ির থেকে প্রবলেম। বাকি যারা 3 জন তাদের বাড়ির থেকে প্রচুর প্রবলেম ছিল, আমার এতটা ছিল না, ছিল কিন্তু এতটা ছিল না, কিন্তু বাকিদের প্রবলেমটা একটু বেশিই ছিল। তারা বাড়ির থেকে এত প্রবলেম, ঠিকঠাক এমন বাড়ির থেকে কিছু কথাবার্তা বলতো যেগুলো সহ্য করতে পারতো না কিছু না। এই করতে করতে একদিন ডিসিশন নিল যে না আর হচ্ছে না ছাগল পালন, এরকম বাড়িতে বলছে, চল বন্ধ করে দিই। কী আর করা যায়, বাধ্য হয়ে ছাগলগুলো সব বিক্রি করতে হলো। তো যাক, মূলে মূলে বিক্রি করেছি, খুব একটা লস ছাগলের হতে দিইনি। কিন্তু আমাদের আরও 4 মাস রাখলে আমাদের মূল টাকাটা উঠেও এতটা লাভ হতো আরও। এতটাই সেই টাইমে 17টা পাঁঠা ছাগল, খাসি ছাগল ছিল, ধার ছাগল ছিল, মোটামুটি 60টা 70টা ছাগল ছিল। হঠাৎ করে বিক্রি করলে তো লস হবেই, তোমরা জানোই। কিন্তু কিছু করার ছিল না আমাদেরকে যখন 4 জনের মধ্যে 3 জন অমত, তখন বিক্রি করতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু আমরা একটা কাজ করেছিলাম কি জানো তো? আমরা যখন ছাগলগুলো বিক্রি করি, আমরা 4 জন একটা করে ছাগল ভাগ করে নিয়েছিলাম। এই 4 জনের 4টে ছাগল আমরা রাখি। সবাই নিজের নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছিলো, আমিও আমার বাড়িতে একটা ছাগল নিয়ে চলে এলাম। তাদের ছাগলগুলো কিন্তু বেশি দিন থাকলো না, কিন্তু আমার ওই একটা ছাগল থেকেই আজ এই যে দেখতেই পাচ্ছি যতগুলো, সব কিন্তু একটা ছাগল থেকেই, একটা ছাগলেরই ফসল সব। কে বলে ছাগল পালনে লাভ নেই? আমি তার সাক্ষী। ছাগল পালনে প্রচুর লাভ আছে যদি ঠিকভাবে করতে পারো। তারা কিন্তু ঠিকভাবে কেউ করতে পারলো না বলে তাদের লাভ হয়নি, কিন্তু আমার হয়েছে। আমি একটা ছাগল থেকে সর্বোচ্চ আমার 70টা ছাগল হয়েছিল, সর্বোচ্চ 70টা ছাগল। এখন যদিও 21টা ছাগল আছে। আমি একবার করে যখনই আমার ছাগল বেড়ে যায় তখন আমি বিক্রি করে দিই, আবার কম হয়, আবার সেখান থেকে বাচ্চা হয়, আবার বিক্রি করি, আবার কম হয়। এইভাবে করলে কি হয় জানো তো? এইভাবে করলে ছাগলগুলো যে তোমার খুব একটা রোগের ঝামেলা থাকে না। এই যে এখন ছাগলগুলো দেখছো 21টা ছাগল, তার মধ্যে আমি বলেইছি যে আরও 4টে ছাগল আমি বিক্রি করব, 4টে পাঁঠি ছাগল বিক্রি করব। কারণ আমার যে ধার ছাগলগুলো এখন আছে সেগুলো কম বয়সী ধার, সেগুলো মোটামুটি 3 বছর 4 বছর রাখা যাবে। তো তাই আমি 4টে পাঁঠি ছাগল বিক্রি করবো। তার মধ্যে এই যে একটা লালটা, এই লালটা আছে,
ওইখানে একটা কালো আছে, আর একটা কালো ওই ধারে আছে। 4টে ছাগল আমি এখন 4টে পাটি ছাগল বিক্রি করে দেবো। তো তারপরে আমার যেগুলো রইবে সেগুলো রইল, সেগুলো থাকতে থাকতে সেগুলোর থেকে আমার আরও অনেক ছাগল হবে। তো ওই তো বলছি সর্বোচ্চ 70টা ছাগল আমার হয়েছিল। আমি ছাগল থেকে অনেক টাকাই রোজগার করেছি। কেউ যদি বলে যে ছাগল পালনে কোনো লাভ নেই, সে সম্পূর্ণ ভুল বলছে। তাই প্রচুর লাভ ছাগল পালনে, কিন্তু তোমাকে ঠিকমতো করতে হবে। ছাগল পালন করাটা খুব একটা সহজ কাজ। প্রথমে বললাম প্রথমটা তো সহজ ছিল, কিন্তু তারপরে যখন সবাই আলাদা আলাদা হয়ে গেলাম, তারপর থেকে সত্যি সহজ কাজ ছিল না। তখন 4 জন, যে যখন সময় পেতাম ছাগলগুলোকে চড়াতে নিয়ে আসতাম, ছাগলের দেখাশোনা করতাম, ছাগলের ঘর পরিষ্কার করতাম। এখন আমি যখন করছি, এখন সম্পূর্ণ আমার একা, সম্পূর্ণ কিন্তু আমার একা। এখন পুরো খরচ আমার, পুরো লাভ আমার, পুরো পরিশ্রম আমার, সব কিছু আমার। যদিও একা আছে বলে আমার ঝামেলাটাও কম, আমার ছাগল ফার্ম ভেঙে যাওয়ারও সমস্যাটা কম। তো প্রত্যেককে আমি একটা কথাই বলবো, যারা ছাগল ফার্ম করছো এই ধরনের কাজ তারা কখনো শেয়ারে করো না, একাই করো। একা করাটা সত্যিই খুব ভালো। শেয়ারে করলে হয়তো অন্য কোনো ব্যবসা তুমি শেয়ারে করতে পারো, কিন্তু ছাগল ফার্ম শেয়ার করো না। কারণ ছাগল সম্পূর্ণ মাঠে ঘাটে চড়ার উপর নির্ভর করে। তারপরে ছাগল এমনিতে একটু নোংরা প্রাণী, যেখানে থাকবে সেই জায়গাটায় খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি নোংরা করে দেবে। তোমাকে সবসময় যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো, তাহলে আবার তোমার ছাগলগুলো থাকবে না। তো তাই যারা ছাগল ফার্ম করবে তারা একা করো, আর প্রথমে শুরুটা খুব কম করো। আমাদের ভুল ছিল ওইটা, আমরা এক মস্তে 40টা ছাগল কিনে নিয়েছিলাম। 40টা ছাগল কিনেছিলাম, ঘরও মোটামুটি একটা, আমার ঘরটা যেটা ছিল সেটাতে রেখেছিলাম। তো তখন আমার ঘরেও একটু আধটু বাধা দিত। তো যাই হোক, আমি আবার এখন শুরু করেছি আমার নিজের মতো করে, এবং একা করেছি। এখন আজ 6 বছর 7 বছর আমি ছাগল পালন করছি, এবং সম্পূর্ণ একা করছি। যা আছে সব আমারই আছে। এবং আমি এখন দেখছি যে এতে আমি সত্যিই আগের তুলনায় একটু বেশিই খুশি। কারণ ছাগল পালন সম্পূর্ণ আমি আমার নিজের মতো করেই করছি। কারো কাছে কোনো খোঁজ নেওয়ার কিছু নেই, কারো জানার কিছু নেই, কাউকে জিজ্ঞাসা করার কিছু নেই। সব যা আছে সব আমার আছে, যা যাচ্ছে সব আমার যাচ্ছে। এইভাবেই আমার প্রতিটা দিন কেটে যাচ্ছে। ভবিষ্যতে কী হবে জানি না, কারণ ভবিষ্যৎ কেউ দেখতে পারে না। বর্তমান নিয়েই আমি আছি, এখন বর্তমান নিয়েই বেঁচে আছি সম্পূর্ণ আমার মতো করে। এবং আমি সত্যিই ছাগল পালন করে খুশি। রোজগার প্রতি মাসে হয়তো হয় না, বছরে রোজগার হয়, কম হয় না। যে রোজগারটা হয় আমার ভালোই হয়ে যায়। এখন অনেকেই বলতে পারে যে 21টা ছাগলে কী এমন রোজগার হবে। 21টা ছাগলেও ভালো রোজগার হয়ে যায়। কারণ 21টা ছাগলের মধ্যে আমার 9টা ছাগল ধার ছাগল, বাকি যে 12টা ছাগল আছে, সেই 12টা ছাগল আমার বিক্রি করার মতো ছাগল। আমি সেই ছাগলগুলোকে বিক্রি করেও দেবো। তার থেকে যদি 5,000 টাকাও গড় পাই, 5 বারং 60,000 টাকা পাবো আমি। তো কম হচ্ছে না, ভালোই আছে। কখনো বাড়বে, কখনো কমবে, এইভাবেই আমার ছাগল পালন চলছে। যাই হোক, অনেক কথাই বললাম তোমাদের সাথে, তাই আজ আর বেশি কিছু বলছি না। ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।